শুধু শুধু ভয় পাচ্ছে, না তাকানোই ভালো। অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে। 3টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। সবাই এক এক করে বাসে উঠছে। আহানার চোখ গেল শান্তর দিকে। ম্যামের দেওয়া টি শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালারের একটা জ্যাকেট পরেছে সে, মাথায় কালো টুপি। চিল্লায় চিল্লায় বলতেছে ফার্স্ট ইয়ারের সবাইকে বাসে উঠতে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে সেদিকে। শান্ত এবার আহানাকে খেয়াল করলো আর ও জোরে চিল্লায় বলল, এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো? এত লেট করো কেন? তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব? 5টা আসতে বলা হয়েছে, এখন কয়টা বাজে? এত লেট করার হলে বাপের গাড়ি করে চাইতা, বাসের কি দরকার ছিল? কথাগুলো আহানাকে বলল বেয়াদবটা। আহানার আগে ফুলতে ফুলতে বাসে উঠল। রূপা দৌড়ে দৌড়ে আসতেছে। এই দাঁড়ান শান্ত ভাইয়া, আমার জন্য দাঁড়ান। ওয়েট, বাস ফুল, তুমি সেকেন্ড ইয়ারের বাসে যাও। কিন্তু শান্ত ভাইয়া, আমার বান্ধবী তো এই বাসে, আর আমিও তো ফার্স্ট ইয়ারের। সেই হিসেবে তো আমার এখন এই বাসেই ওঠার কথা। তো আর একটা সিট খালি আছে, সেটা তোমাকে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? লেট করছে কেন তাহলে? এখন আর জায়গা নেই বাসে। রূপা মন খারাপ করে চলে গেল আরেক বাসে। শান্ত বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে আর একটা ছেলে বসে দাঁত কেলিয়ে আছে ওর দিকে তাকিয়ে। তাদের দাঁত কেলানোর মানেটা হলো তারা বিএফজিএফ একসাথে টাইম স্পেন্ড করতে চায়। শান্ত যেন পিছনে গিয়ে বসে। শান্ত ভ্রু কুঁচকে পেছনের দিকে চলে গেল। আহানা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। শান্ত দেখলো শুধু আহানার পাশের সিটটাই খালি। উফ, এখন এই মেয়েটার সাথে বুঝতে হবে আমাকে। বাস এক টান দিতেই শান্ত গিয়ে আহানার গায়ে পড়ল। আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত ওর নাক বরাবর। দুহাত দুপাশে রেখে নিজেকে সামলিয়েছে শান্ত, না হলে আহানার ও মুখের সাথেই লেগে যেত একটুর জন্যে। আহানা চোখ বড় বড় করে বলল, আপনি এখানে? শান্ত আহানার কথায় কান্না দিয়ে ঠিক হয়ে ওর পাশের সিটে বসে গেল। আমি আপনার সাথে বসবো না, উঠুন, আমি আর একটা সিটে গিয়ে বসবো। শোনো, অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন বসতে আসতাম না। ঢং। আহানা মাথা উঁচু করে সামনে সিটগুলো দেখলো সব ফুল। তারপর বিড়বিড় করে একটু চেপে গিয়ে বসলো। শান্ত নিজের ফোন নিয়ে গান প্লে করে হেডফোনটা কানে গুঁজে নিল। আহানা জানালা দিয়ে ভোরের ঢাকা দেখছে। কি সুন্দর, তেমন কোনো গাড়ি নেই, নেই কোনো যানজট। কি ভালো লাগছে আহানার। কতদিন পর ঘুরতে বের হয়েছে সে। একজন দুজন লোক ও রোড পরিষ্কার করছে। একটা গাছ থেকে কতগুলো পাখি কিচিরমিচির করতে করতে আরেকটা গাছে গিয়ে বসছে। আহানা সেটা দেখে হাসছে। শান্ত চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতে আহানা গিয়ে সামনের সিটের সাথে জোরে একটা বাড়ি খেলো। আ শান্ত শব্দ পেয়ে জেগে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখলো। তারপর মাথাটা একটু বের করে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল বাস থেমে আছে। সামনে কিছু লোক জড়ো হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করছে আর খারাপ ভাষায় গালিগালাজ করছে। শান্ত আবারও কানে হেডফোন গুজতে গুজতে পাশে তাকাতেই দেখলো আহানা মাথা ঘষছে হাত দিয়ে। বাসে চড়তে পারো না, আমার পিকনিকে যায়। ঢং, সত্য সব। কথাটা শুনে আহানা রেগে পাশে তাকালে শান্তর দিকে। কি সমস্যা আপনার? আমি কি বলেছি আমার মাথায় মলম লাগাইয়া দিন? শান্ত আহানার কথা উপেক্ষা করে আবারও চোখ বন্ধ করে গান শোনায় মন দিল। আহানা মনে মনে শান্তকে বকে বাইরের দিকে তাকালো। বেশ লাগছে, হালকা হালকা রোদ উঠছে। রোডের দোকানপাট নজরে আসতেছে স্পষ্ট। কেউ কেউ দোকান খুলছে, কেউ বা খুলে ফেলেছে, আবার অনেকেই খোলেনি। মনে হয় আরেকটা সেতু আসতেছে। আহানা ভয় পেয়ে শক্ত করে বাস ধরে রেখেছে আগে থেকেই। তাও বিরাট আরেকটা ধাক্কায় আহানার হাত স্লিপ খেয়ে আবারও সামনের সিটের সাথে বাড়ি খাওয়া ধরতেই সে চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে। কিন্তু কই, ব্যথা তো পেল না। আহানা চোখ খুলে দেখলো একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে রেখেছে। এই হাতের জন্য সে ব্যথা পায়নি, হাতটা শান্তর। আহানা ব্যথা পাবে বলে শান্ত তখন সাথে সাথে তার হাত দিয়ে দিয়েছিল আহানার সামনে। শান্তর হাতের কারণে আহানার সামনে সিট পর্যন্ত যায়নি, ব্যথাও পায়নি। আহানা পাশে তাকাতেই শান্ত সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেলল। উফ, কেন যেসব আনকালচার্ড মেয়েদের সাথে বাসে উঠলাম। আপনাকে ধরে রেখেছে নাকি? গিয়ে আর একটা সিটে বসে যান। আর সিট না পেলে এক কাজ করুন, একটা মেয়েকে উঠিয়ে সিট বদল করেন। তার সিটে আপনি বসেন, তাকে এনে এখানে বসান। তোমার কথায় চলবো আমি? এখানে সব কাপড় বসেছে, নাহলে তোমার সাথে বসার কোনো ইচ্ছে নেই আমার। এত বকবক করে আমার মাথা কামান একদম। আহানা আবারও বিড়বিড় করে জানালার দিকে ঘুরে বসলো। বাতাসে ঘুম এসে যাচ্ছে তার।
মনে হয় 9টা বেজে গেছে। রোডে মানুষের সমাগম বেড়ে আসছে। বাস থেমে আছে কারণ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। কোন রুট এটা আহানা জানে না। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে ট্রেনটা কোন দিকে যাবে, সেই জায়গাটার নামটা কি। এদিকে বাজার বসেছে হাটের মতো। তরিতরকারি, ফল, মাছই বেশিরভাগ চোখে পড়ছে। মনে হয় কিছুক্ষণ আগে নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে মাছগুলো। এখনো লাফিয়ে যাচ্ছে। ইলিশ, চিংড়ি, মাছ চিনতে পারলো আহানা, কিন্তু বাকি সব চিনল না সে। কেমন একটা আটশে গন্ধ আসছে। শান্ত হেডফোন খুলে পকেট থেকে একটা মাস্ক নিয়ে পরে নিল। 3 মিনিট পর ট্রেন চলে গেল। বাসও সেই হাট পেরিয়ে চলে যাচ্ছে। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পুরে নিল। বাস এবার খুব জোর গতি বাড়িয়ে দিল। সাথে বাতাসের তোড়টাও বেড়ে গেল। মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে। আহানার 1 হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে শান্তর নাকের মুখের উপর পড়ছে। হাচ্ছু! আহানা চমকে তাকালো শান্তর দিকে। এই, তোমার চুল বাঁধা বলতেছি, অসহ্যকর। কেন যে ম্যাম আমাকে এই বাসের দায়িত্ব দিল, তাও দিল এই মেয়েটার পাশের সিটটাই কপালে ছিল। আহানা মুখ বাঁকিয়ে খোপা করে নিল। 2 মিনিটে বাইরের বাতাসে ঘুম এসে গেল তার। জানালায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সে। শান্ত এতক্ষণ ঘুমিয়েছে, এবার সে বাইরের দৃশ্য দেখায় ব্যস্ত। বাসটা খালি বড় একটা রোড দিয়ে চলছে। মাঝে মাঝে কিছু কিছু দূরপাল্লার বাস চোখে পড়ছে। ইকোনো, জোনাকি আর হিমাচল। রোদ এখন হাত ধুয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে। বাস ভেদ করে গরম শান্তকে ধরেছে। আহানার পাশে বসায় শান্তর মুডটা এমনিতেও খারাপ হয়ে আছে, তার উপর এত গরম। আহানা জানালা আটকিয়ে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমায়, যার কারণে একটা ফোঁটা বাতাসও আসছে না। শান্ত একটু এগিয়ে গিয়ে জানালা খুলতে যেতেই আহানা জেগে গিয়ে চোখ বড় করে তাকালো শান্তর দিকে। আপনি কি করতেছেন এদিকে এসে? কি উদ্দেশ্য আপনার? জানালা খুলতে খুলতে শান্ত দাঁতে দাঁত চেপে বলল। রেপ করব, তাই। আহানা ভয় পেয়ে ওড়না ঠিক করে একটু পিছিয়ে গেল। শান্ত ভেটকি দিয়ে জানালা খুলে নিজের সিটে ফিরে আসলো। তারপর হেডফোনের দিকে তাকিয়ে ভ্রু কুচকে সেটার প্যাচ খুলতে খুলতে বলল। তুমি এসবের যোগ্যও না, নিজেকে তো বড় কিছু ভেবো না। শাহরিয়ার শান্ত যে মেয়েকে পাত্তা দেয়, সে হাই ক্লাসের হয়। আহানা আর কিছু বলল না। শান্ত ঠিক বলেছে, আমি এমনিতেও কোনো ক্লাসের না। এসে গেছে রাঙামাটি। সবাই বাস থেকে নামছে ধীরে ধীরে। শান্ত রোডের পাশের একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সবাইকে বলছে বাস থেকে নামার জন্যে। আহানা নেমে দাঁড়াতেই ওর চোখ পড়ল একটা পাহাড়ের উপর। কি সুন্দর সবুজে ঘেরা পাহাড় আহানার খুব প্রিয়। আগে যে আশ্রমে সে থাকতো সেখানে একটা ক্ষেতের ওপারে একটা ছোট খাটো পর্বত ছিল। আহানা রোজ বিকেলে সেখানে ঘুরতে যেত। ইস, কি ভালোই না লাগতো তখন। আহানা একটু এগিয়ে গেল পাহাড়টা দেখার জন্য। মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টা। তোমাদেরকে যেখানে সেখানে ঘোরার জন্য আনছিলাম, চুপচাপ টিমের সাথে থাকবা, নড়বড়ে যেন না হয়। আহানা পিছনে ফিরে শান্তর দিকে তাকাতেই শান্ত ওকে না দেখার ভান করে হেঁটে চলল। এই লোকটা শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দিবে না। বেয়াদব, কোচু লিডার হয়েছে উনি। আমি এদিক ওদিক গেলে ওনার কি সমস্যা? খালি আমাকে কথা শোনানোর ধান্দায় থাকে। টিমের সবাই হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। এলিনা কোথা থেকে এসে শান্তর সাথে হাঁটা ধরল। বেব, তোমাকে বলেছিলাম না আমি রাতে কল করলে রিসিভ করবা? তুমি জানো নওশাদ কল ধরে মজা করছে আমার সাথে। শান্তর হাসি পাচ্ছে কালকের ঘটনা মনে পড়ায়। মুচকি এসে নওশাদের দিকে তাকালো। সে একটা গাছের পাতা টানাটানি করছে। নওশাদ আর খাতায় কি সব লিখছে। ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের। এলিনা ওর দিকে তাকিয়ে বলল। ওর তো খবর আছে। তুমি কি কাল দেখো নাই নওশাদ তোমার ফোন ধরে আমার সাথে মজা করতেছিল? না তো, আমি তখন মেবি শাওয়ার নিচ্ছিলাম। ও দোস্ত, রূপা দৌড়ে এসে আহনাকে জড়িয়ে ধরল। শান্ত ভাইয়া আমাকে তোদের বাসে উঠতে দেয়নি, তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে। ওকে, সমস্যা নাই, এখন তো আমরা একসাথেই। জনপ্রতি পরোটা 2টা, একটা ডিম আর ভাজি আর 1 কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে। আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে। দূরে শান্ত আর এলিনা বসেছে। এলিনা এসব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করেছে। তেল জাতীয় খাবার এলিনা একটুও পছন্দ করে না। আর হাতে টাকা থাকতে এমন ফালতু খাবার কেন খাবে সে? খাওয়া শেষ করে সবাই এবার ঘুরতে বের হলো। স্যার ম্যাডামরা সবার পিছনে আসতেছে গসিপ করতে করতে। এত বড় দামরা স্টুডেন্টদের তো আর হাত ধরে উঠানো লাগবে না, তাই ওনারা আস্তে ধীরে আসছে। আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিডার আছে। এলিনা বড় হিল জুতা পরে এসেছে। পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল সে। এটা দেখে রূপা ফিক করে হেসে দিল। সাথে নওশাদ, সূর্য আর রিয়াজও হেসে দিল।
তবে মুখে হাত দিয়ে। শান্ত দেখো না, আমার পা মচকে গেছে। আমি এখন হেঁটে উপর পর্যন্ত কি করে যাব? হিলও ভেঙে গেছে আমার। শান্ত আহানার দিকে তাকিয়ে এগিয়ে এসে এলিনাকে কোলে তুলে হাঁটা ধরল। যেভাবে আমার দিকে তাকিয়েছে মনে হয় যেন আমাকে জেলাস ফিল করার জন্য এমনটা করলো। প্রচুর জেলাস হব আমি, তাও এই বেয়াদবটাকে নিয়ে। এলিনা একটা ভাব নিয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে। বাকিরা ওর দিকে তাকিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শান্তর কোলে ওঠা ইজ আ বিগ থিং। পাহাড়ের উপর এনে শান্ত এলিনাকে নামিয়ে দিল। এলিনা হিল হাতে নিয়ে চারিদিকটা দেখায় মন দিয়েছে। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা ছিল বলে শান্তর খুব একটা কষ্ট হয়নি এলিনাকে নিয়ে উঠতে। সবাই এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে। এতটা উপরে তারা যে আশেপাশে বাকি সব পাহাড়ের শীর্ষস্থান দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড়ের উপর স্থানীয় লোকেরা চাষাবাদ করছে। কারো কারো পিঠের সাথে বালতিও আটকানো। আহানা রূপাকে নিয়ে দূরের একটা পাহাড় নিয়ে কথা বলছে। শান্ত পানি খেয়ে রিয়াজ আর নওশাদের পাশে গিয়ে দাঁড়ালো। কিরে শান্ত, তুই ফুটকিরে কোলে নিয়ে তোর হাড় আসতে আছে তো? আরে সূর্য, কি বলিস? ওর তো ঢাকায় ফিরে হার্ডি অপারেশন করতে হবে। তোরা থাম তো। শান্ত, একটা কথা বল। তুই তো এলিনাকে পাত্তা দেস না, তাহলে আজ ওকে কোলে তুলে এত বড় পাহাড়ে কেন উঠতে গেলি? শান্ত আহানার দিকে তাকিয়ে আছে। রিয়াজ নওশাদকে একটা ধাক্কা মেরে ইশারা করলো ওকে। সূর্য ব্যাপারটা খেয়াল করলো। শান্ত আহানাকেই দেখছে শুধু। আরে নশাদ, বুঝিস না কেন? শান্ত ভাই অন্য একটা মেয়েকে জেলাস ফিল করানোর জন্যই এমন করতেছে। আচ্ছা আচ্ছা। ওরা কি বললো? শান্ত সেদিকে কান্না দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে। পাহাড় দেখা শেষে শান্ত আর রিয়াজ বলল, হইছে, এবার সবাই পাহাড় থেকে নামো। আমাদের এবার আরেকটা জায়গায় যেতে হবে। সবাই নামা ধরলো আস্তে আস্তে। আহানা হাঁটতে যেতেই ওর ওড়না আটকে গেল পাহাড়ের উপর একটা বন্য গাছের সাথে। রূপা অনেক টানাটানি করলো ওড়না ধরে, তাও ছুটাতে পারলো না। আহানাও চেষ্টা করছে, তাও ছুটাতে পারছে না। ওড়নাটা ভালো করেই আটকেছে। এমন একটা গাছের সাথে আটকেছে যেটার ঢালেও কাটা, পাতায়ও কাটা। আহানা আসতেছে না দেখে শান্ত ধমক দিয়ে বলল, এত যখন থাকার শখ তো থেকে যাও। ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন? আহানা, আর ভাবিস না। ওড়নাটা ছিঁড়া ছাড়া আর উপায় নাই। গাছ তো টাচও করা যাবে না। যে কাটা, বাপরে বাপ! ছিঁড়ে ফেল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আহানা ভাবলো এই জামাটার ওড়না ছিঁড়ে গেলে আরেকটা ওড়না মিলিয়ে পরবো কি করে। বাসায় যে ওড়নাগুলো আছে সেগুলো তো পুরান সব, সাথে ছিঁড়াও। আহানা এসব ভেবে গাছটার পাতা ধরে এক টান দিল। গাছটা ছিল একটা কাটা গাছ। টান দেওয়ার ফলে আহানার হাত কেটে গেল অনেকটা। এ কি? এটা কি করলি তুই? সামান্য ওড়নার জন্য হাত কেটে ফেললি? বেকুব! আহানা হাত লুকিয়ে ফেলল। কিছু না তো, চল যাই। আমি মাত্র দেখলাম কাটা গিয়ে রক্ত বের হচ্ছে, আর তুই বলিস কিছু না। দেখি, দেখা আমাকে। তোমরা এখানে গসিপ করতে এসেছ। চলো বলতেছি, আমার কথা শোনো না কেন? ম্যামের কাছে বিচার দিতাম। আহানা শান্তর ধমকে রূপার হাত ধরে হাঁটা ধরল। রূপাকে হাত কাটানি আর কিছু বলার সুযোগই দিল না। সবাই এবার কাপ্তাই হ্রদ যাবে। সেখানে ট্রলারে করে যাবে সবাই। মোট 6টা ট্রলার হায়ার করলো স্যাররা। আহানা রূপাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। সে সাঁতার জানে না, তাই ভয় করছে তার। শান্ত ফোন নিয়ে পাহাড়ের ভিডিও করছে। এলিনা মেকআপ নিয়ে ব্যস্ত। দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে হ্রদ, সেটার উপর দিয়ে ট্রলার যাচ্ছে। ট্রলার থামলো একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে, যেটার নিচে বিরাট একটা পাথর, উপরে গাছপালা। সবাই হই হুল্লোড় শুরু করে দিয়েছে। এমন অপরূপ দৃশ্য দেখে সবাই তো রীতিমতো অবাক। বসার থেকে দাঁড়িয়ে সবাই পাহাড় দেখছে। এলিনা একটু কোনায় গিয়ে দাঁড়িয়ে তার একটা ফ্রেন্ডকে বলল ছবি তুলে দিতে পাথর পাহাড়টার সাথে। ভিউটা জোস। আহানা রূপা পাথরটা নিয়ে তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। এলিনার ফ্রেন্ড বলল, আহানা চুল দেখা যাচ্ছে, ছবিটাতে ওকে সরাতে বলল। এলিনা বিরক্ত নিয়ে আহানাকে এক ধাক্কা দিয়ে বলল সরে যেতে। আহানা কিনারায় দাঁড়িয়েছিল তখন। এলিনার ধাক্কায় সে স্লিপ খেয়ে ট্রলার থেকে পানিতে পড়ে গেল। রূপা চিৎকার দিয়ে উঠল। আহানা সাঁতরে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু যে সাঁতার জানে না সে বিপদে পড়ে সাঁতার কি করে পারবে? রূপা চিৎকার দিয়ে বলল। আহানা সাঁতার জানে না। এলিনা মুখে হাত দিয়ে বলল, ইস, আমি খেয়াল করি নাই। এখন ওরে উঠাবে কে? শান্তদের ট্রলারে ছিল 7জন ছেলে, বাকি সব মেয়ে। ছেলেগুলো পানিতে নামতে নানা বাহানা করছিল। কেউ কেউ বলল পানিতে নামলে শার্ট ভিজে যাবে, কেউ বলল পানির গভীরতা বেশি। শান্ত আর কোনো দিক না ভেবে ওর জ্যাকেট খুলে ঝাঁপ দিল পানিতে। শান্ত, শান্ত পানিতে ঝাঁপ দিয়ে আহানার হাত ধরে ফেলল। আহানা আরেকটুর জন্যই ডুবে যাচ্ছিল।
শান্ত আহানাকে কাছে টেনে এক হাতে আহানাকে ধরে আরেক হাতে ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে উপরে উঠে আসলো পানি থেকে। আহানা নিচে বসে কাশতেছে, যদিও এখনো জ্ঞান হারায়নি। রূপা তার ওড়না দিয়ে আহানার মাথা মুছে দিচ্ছে। শান্ত ট্রলারের শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে আহানার দিকে। অ্যালিনা একটা রুমাল নিয়ে কাছে এসে শান্তর মাথা মুছে দিল। শান্ত আহানার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত। আহানা কাশি থামিয়ে শান্তর দিকে তাকালো, সাথে সাথেই শান্ত আরেকদিকে মুখ ফিরিয়ে নিল। কাপ্তাই হ্রদ এখনো 10 মিনিট ধরে দেখা বাকি। আহানা শীতে ভেজা শরীরে কাঁপছে বসে বসে। শান্ত নিজের জ্যাকেটটা ছুঁড়ে মারল আহানার দিকে। অ্যালিনা গাল ফুলিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।